প্রিয় বিএ 6 এবং 4 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার SEC-B1 এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ। এই পেপার থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি এই পলিটিক্যাল সায়েন্সের SEC-B1 পেপারটি নিয়ে আলোচনা করব এবং বাকি সাবজেক্টগুলো সেক পেপারগুলোর সাজেশান আমি দেবো। তোমাদের 6 সেমিস্টারের আমি সমস্ত বিষয় এক এক করে সাজেশান দিচ্ছি। তোমরা চ্যানেল ভিজিট করলে সমস্ত তোমাদের যে যে সাবজেক্টগুলোর প্রয়োজন সেগুলো তোমরা চ্যানেল ভিজিট করে পরপর 6 সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের সাজেশান দেওয়ার হচ্ছে, সেগুলো তোমরা ফলো করে যার যে সাবজেক্ট রয়েছে সেগুলো দেখে নেবে। ঠিক আছে, অনেকে কমেন্ট বক্সে লিখেছো, যে যে সাবজেক্টগুলো লিখেছো সেগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো যাও একবার চ্যানেল ভিজিট করো। তো দেখে নাও, আমাদের এটি 80 নম্বরের পরীক্ষা হবে। 80 নম্বরের প্রশ্নপত্রে আমাদের 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন করতে হয়, 3টি 15 নম্বর, 10 নম্বরের 2টি। তো দেখে নিই চলো। প্রথম প্রশ্ন হচ্ছে, উদাহরণসহ বিভিন্ন প্রকারের চলকের বর্ণনা দাও। গবেষণা পরিকল্পনা কাকে বলে? যে কোনো 2 প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো। গবেষণার মূল উদ্দেশ্যগুলি কী? প্রকল্প কাকে বলে? গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির উপরে একটি টিকা লেখো। ঠিক আছে, এটি টিকা হবে। নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কী কী? পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের পদ্ধতিগুলির ওপর একটি টিকা লেখো। উপযুক্ত উদাহরণ সহকারে গুণগত গবেষণায় উপাত্তের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। সম্ভাবনামূলক নমুনা বিন্যাসের বিভিন্ন প্রকারগুলি কী? উপযুক্ত উদাহরণ সহকারে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, ভালো করে তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করো এবং অবশ্যই স্টার মার্কগুলো তোমরা ভালো করে রেডি করবে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে। দেখে নাও গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো। গবেষণায় অনুমানের গুরুত্ব আলোচনা করো। নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যা কী কী হতে পারে তা আলোচনা করো। এই প্রশ্নগুলো ভালো করে করবে। উপাত্ত বিশ্লেষণের রাশি বিজ্ঞানগত পদ্ধতিগুলি সম্পর্কে একটি টিকা লেখো। সব টাকা হয়ে গেছে, এগুলো টিকা হবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করো এবং যারা তোমরা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা সহজেই। এবং যারা 4th সেমিস্টারে রয়েছে এবং যারা 2nd সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরও বলবো, তোমাদেরও সাবজেক্টের সাজেশান আমি অলরেডি কিছু দিয়েছি এবং বাকিগুলো তোমাদের আসবে। আগে 6 সেমিস্টার তোমাদের হবে, তারপর আমি তোমাদের সাজেশানগুলো নিয়ে হাজির হব এবং বহু প্রশ্নের উত্তর তোমরা ফ্রি অফ কষ্টে তোমরা চ্যানেলের মারফতে জেনে নিতে পারবে। তো যাদের যে প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে পাচ্ছ না তারা তোমরা লিখে জানিও, আমি সেগুলো উত্তর দিয়ে দেবো। এবং অনেকেই দেখবে বাজার কিছু চলতি বইয়ের নামগুলো তোমাদের কমেন্ট বক্সে বারবার লিখছে, তবে সেই সমস্ত বইগুলো তোমরা যদি কেনো, তোমরা যারা কিনেছো তারা অনেকেই কমেন্টস করেছে যে স্যার সব উত্তর বইতে নেই এবং উত্তরের কোয়ালিটিও ঠিকঠাক নেই। অনেক ছাত্রছাত্রীরা রয়েছে সেই সমস্ত উত্তরগুলো পড়ে গিয়ে তারা কিন্তু সাপ্লি পেয়েছে। ঠিক আছে, কেন বাজার চলতি কিছু বই রয়েছে, বাজার চলতি মানে সেই সমস্ত বইতে উত্তরের কোয়ালিটি খুব একটা কিন্তু ভালো থাকে না। ঠিক আছে, যেগুলো লিখলে কিন্তু প্রফেসররা কিন্তু নাম্বার তোমাদের কিন্তু ভালো দেবে না। এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। তোমরা বলো স্যার লিখে এসেছি নাম্বার পাইনি, তার কারণ ওইটাই যে উত্তরের কোয়ালিটি কিন্তু ঠিকঠাক নেই। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। অনেকে কিন্তু ব্যবসা করার জন্য তোমাদের কিন্তু এগুলো শেয়ার করে না, তারা আবোল তাবোল অনেক কিন্তু নোটস রয়েছে যেগুলো তোমাদের কিন্তু সেল করে দেয় এবং যেগুলো পড়ে তোমরা কিন্তু অনেক বাজে তোমাদের রেজাল্ট হয়ে যায়, যার জন্য তোমাদের অনেকগুলো সাবজেক্টে সাপ্লি হয়। ঠিক আছে, তো এইগুলো আমি পিভি স্টাডি ক্লাসের আরও অন্যান্য টিচাররা রয়েছেন যারা সৎ পথে থেকে ভালোভাবে তোমাদের বোঝাচ্ছেন, অনেক টিচার রয়েছেন, তাদেরও তোমরা ফলো করবে। আমি আমার তরফ থেকে তোমাদের যতটুকু পারি গাইড দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা বিভ্রান্তিমূলক কোনো কিছুতে পা দিয়ে তোমাদের পড়াশোনাটা যেন ক্ষতি না হয়। ঠিক আছে, যতটা পারি চেষ্টা করি। এবার তোমাদের যদি মনে হয় না স্যার আপনি বাজে কথা বলছেন, তাহলে ঠিক আছে, তোমাদের যেটা করণীয় সেটা তোমরা করো, অসুবিধা নেই। ঠিক আছে, আমাদের সাবধান করার কথা আমি তোমাদের করি। যাই হোক, দেখে নাও 14 নম্বর প্রশ্ন, সার্ভে রিসার্চে নমুনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। গবেষণায় ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন দেখো, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। চলক কাকে বলে? উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও।
গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস উপায় আলোচনা করো। উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতিটি আলোচনা করো। এই যে টোটাল 19টি প্রশ্ন দিলাম, এর মধ্যে যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো ভালো করে করো, এবং যদি 19টি প্রশ্নই ভালো করে করে নিতে পারো তাহলে তো কোনো চিন্তার কারণ নেই। 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার উভয়ের জন্যই এই 19টি প্রশ্ন বরাদ্দ রয়েছে। 19টি প্রশ্ন যদি যারা 4th সেমিস্টারে পড়ছো তারাও দেখতে পারো, এবং যারা 6th সেমিস্টারে পড়ছো তারাও দেখতে পারো। তোমাদের এই সাবজেক্টের PDF নোটসও তোমরা পেয়ে যাবে। যারা কালেক্ট করতে চাও, সংগ্রহ করতে চাও, তারা সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কালেক্ট করে সংগ্রহ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।